শ্রীমতীকে ভয় দেখিয়ে জগদ্ধাত্রীর অপারেশন করাতে বাধ্য করলো দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যায় কৌশিকী বৌদিহির কাছে এসে বলতে থাকে, কাকিমণি তোমার কাছে এটা আমি অ্যাকসেপ্ট করিনি। আমার মেয়েটাকে আশীর্বাদ করতে এলে না, এমনকি আমার জামাইকেও তুমি আশীর্বাদ করতে এলে না। কাকিমণি এটা কিন্তু তোমার কাছে আমি আশা করিনি। তুমি তো মুখার্জি বাড়ির বৌদিহি মুখার্জি। আমি যতটুকু জানি তুমি তো কাকনকে খুব ভালোবাসো। তাহলে এমন কি ঘটলো বলো তো? এতগুলো লোকের সামনে তুমি কিন্তু পুরো পরিবারকে অসম্মান করলে, পরিস্থিতিটাও বুঝলে না তুমি। উনি শ্রীমতী সেন, ডক্টর শ্রীমতী সেন, উনি তো পরিষ্কারভাবে বুঝতে পারলেন তুমি জাস্ট এলে না, সিক্রেট করলে না। তোমার সামনে আমার সমস্যা হতেই পারে, তার মানে এটা নয় তো মানে তুমি সকলের সামনে বোঝালে, এটা বোঝানো দরকার ছিল না। তখন বৌদি বলতে থাকে, থাক না এই সমস্ত কথা, বড় বড় কথা বলো না, আমার পোষায় না এই সমস্ত। আমি যাইনি কারণ আমি এই বিয়েটা মেনে নিতে পারিনি, একেবারেই মেনে নিতে পারিনি। আমার তোমাকে ভালো লাগে না কৌশিকী, তোমার এই সমস্ত আমি সহ্য করতে পারি না, তোমাকে আমি ডিসলাইক করি। দরকার পড়লে আজ থেকে আমি নিজেদের জন্য আলাদাভাবে ব্যবস্থা করে নেব। যা শুনে কৌশিকী অবাক হয়ে যায়। কৌশিকী খুব কষ্ট পেয়ে বলতে থাকে, ওকে কাকিমণি, আমি বুঝতে পারিনি। ছেলে বিয়েতে আমি নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু করেছিলাম, নিজের হাতে সাজিয়ে গুছিয়ে সমস্তটা আমি নিজের হাতে করেছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এ কথা বলে সেখান থেকে চলে যেতে লাগে। আর তখন দিহি মুখার্জি বলে, দাঁড়াও, তোমাকে একটা প্রশ্ন করার আছে, আর সেটার উত্তর তোমাকে দিতেই হবে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, যে তোমার মেয়ের আশীর্বাদ হলো, জগদ্ধাত্রী মুখার্জি কেন আশীর্বাদ করলো না? তাকে কেন সামনে আনা হলো না? ওকে তো এই মুখার্জি বাড়ির যত অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানেই নিয়ে যাও, তাহলে এই অনুষ্ঠানে তোমার মেয়েকে আশীর্বাদ কেন করতে দিলে না? কেন নিয়ে আসলে না সবার মুখোমুখি? কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলো। তোমার কাকুনকে, হবু জামাইকে আশীর্বাদ করালে না জগদ্ধাত্রীকে নিয়ে গিয়ে? এরপর কৌশিকী বলতে থাকে, তোমার উত্তর দিতে আমি বাধ্য নই কাকিমণি, তুমি যা বলার বলে দিয়েছো। এরপর না তোমার সাথে আর কথা বলতে আমার ইচ্ছে করছে না, তোমার কোনো প্রশ্নের উত্তরই আর দিতে পারবো না আমি। থ্যাংক ইউ সো মাচ, তুমি আজকে আমাকে বুঝিয়ে দিলে। তোমার কাছে এটা আমি আশা করিনি কাকিমণি। এ কথা বলে চলে যেতে লাগলে ঠিক তখনই কৌশিকীর ফোন আসে, আর সেই ফোনটা করেছে দুর্গা। তখন বলতে থাকে, এই কৌশিকী, তুই আমার মাকে একটা কথা বলতো, আমার মাকে মেহমান এসেছে, তাদের সামনে নিয়ে যাসনি তো? তাদের সাথে কোনো কথা বলাসনি তো? দেখতে পাইনি তো? আর আগের দিন যখন দেখতে এসেছিল তখনও তারা দেখতে পাইনি তো? আর তখন বলতে থাকি, কেন বলতো, কি হয়েছে? এরপর বলে, কিছু হয়নি, কিন্তু হবে। আমি মনে হয় একটা ধাঁধা পেয়ে গেছি, বুঝতে পেরেছিস? ওই শ্রীমতী সেনের একটা ধাঁধা পেয়ে গেছি, তোকে আমি সবটা বলবো, ঠিক আছে? আর সমস্ত কিছু জিজ্ঞেস করতে থাকে বারবার করে, যে জগদ্ধাত্রীকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল কিনা। আর তখন কৌশিকী বলে, না, সবকিছুই না বলে। আর তখন কৌশিকী বলে, আরে না, বলছি তো। এরপর ফোনটা রেখে দেয়। এদিকে বৌদিহি বলতে থাকে, কি হলো, কে ফোন করেছিল? তখন বলে, আমি তোমাকে এটা বলতে বাধ্য নই, তোমার কোনো প্রশ্নের উত্তরই এখন আমি আর দিতে বাধ্য নই কাকিমণি, যা করেছো তুমি, এরপর আর আমার কোনো কথাই থাকে না। এরপর দেখা যাবে বৌদিহি মুখার্জি বলতে থাকে, তোমার তো কথা থাকে, তোমাকে তো কথা বলতেই হবে। তোমার সেই ড্রয়ারে কিন্তু সেই ঘড়িটা পাওয়া গিয়েছিল। তুমি যদি 20 বছর ধরে গেমটা খেলতে পারো, তাহলে আমিও তোমার ওই গেমটা 20 মিনিটে শেষ করতে পারি। আর তখন দেখা যাবে কৌশিকী বলতে থাকে, এক মিনিট, তুমি নিশ্চয়ই জানো আমি 20 মিনিটে গেম খেলি না, আর আমি যেই গেমটা খেলি তুমি সেই গেমটা 20 মিনিটে কিছুতেই শেষ করতে পারবে না, কিছুতেই না। আমার খেলোয়াড়রা না এত কাঁচা কাজ করে না, এত কাঁচা খেলোয়াড় নয়। বেট রইলো তোমার সাথে আমার একটা। তখন বৌদি বলে, বেট? কিসের বেট? এরপর কৌশিকী বলে, এই যে 20 মিনিটের গেমটা শেষ হওয়ার কথা বলছো না, এটা তুমি কিছুতেই শেষ করতে পারবে না, যতই চেষ্টা করো তুমি এই গেমের বাইরেই থাকবে। এরপর কৌশিকী সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে ডক্টর শ্রীমতী সেনের কেবিনে চলে আসে দুর্গা। আর দুর্গা সেখানে এসে বলতে থাকে, আসতে পারি? আর তখন বলে, আসুন। এরপর তার পাশে গিয়ে বলতে থাকে, বসতে পারি? তখন বলে, হ্যাঁ বসুন। এরপর দুর্গা বসে, আর কেবিনে ঢোকার আগেই মুখটা বেঁধে নেয়। আর তারপর দুর্গা মুখার্জির নাম জিজ্ঞেস করতে থাকে, আর কি পেশেন্ট, কি করতে হবে, কিসের চিকিৎসা, সমস্ত কিছু শ্রীমতী জিজ্ঞেস করতে থাকে। এরপর শ্রীমতী সেন জিজ্ঞেস করতে থাকে, আপনার পুরনো সমস্ত কাগজপাতি আছে? এরপর বলে, হ্যাঁ আছে তো। তখন বলে, কোথায়, দিন। এরপর বলে, এই তো মাথায়। আর তখন মাথা দেখালে এরপর অবাক হয়ে যায় আর বলতে থাকে, মানেটা কি? তখন বলে, আমার এই মাথায় সমস্ত কাগজপাতি, প্রেসক্রিপশন সবকিছু এখানে আছে। কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলে, যে কি বলতে চাইছেন কি আপনি? এরপর দুর্গা বলতে থাকে, আচ্ছা আপনি একটু মনে করেন তো, ওই যে সেই অপারেশনটার কথা। আর তখন বলে, কোন অপারেশনের কথা? তখন বলে, মানে কি বলতে চাইছেন কি আপনি? এরপর বলে, বলতে চাইছি হচ্ছে আপনার ব্রেন সার্জারি।
একটা ব্রেন সার্জারি করতে হবে। আর তখন তখন শ্রীমতী বলে যে ব্রেন সার্জারি করতে হবে, আর আপনি কি করে সিদ্ধান্ত নিলেন? তো এখনো কোনো স্ক্যাম রিপোর্ট দেখলাম না, এমআরআই রিপোর্ট দেখলাম না, আর সার্জারির সিদ্ধান্ত আপনি নিয়ে নিলেন। আর তখন বলে আরে ম্যাডাম আপনিই তো সার্জারিটা করবেন। দুর্গা বলে মনে রাখবেন সার্জারিটা এমনভাবে করতে হবে যাতে করে সে কখনো হাঁটা চলাফেরা কখনো উঠতে আর সারা জীবনের মতো প্যারালাইসিস হয়ে যায়, হুইল চেয়ারটা নিয়ে বসে থাকতে হয়। এরপর শ্রীমতী বলতে থাকে আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? কি বলছেন কি আপনি? আমি একজন ডক্টর, আমি একজন বড় ডক্টর, আমার দায়িত্ব হচ্ছে মানুষদেরকে সুস্থ করে তোলা, মানুষদের সেবা করা, আর সেখানে আমি মানুষকে মারবো? আমার কাজ হচ্ছে মানুষদেরকে বাঁচিয়ে তোলা, সুস্থ করে তোলা। কেন বেআইনি কাজ করতে যাব? কেন? তখন দুর্গা বলতে থাকে কেন আপনার মনে পড়ছে না আপনি এরকম সার্জারি করেছেন? তো করেছেন। আর তখন বলে কি বলছেন কি আমি কার সার্জারি করেছি? এরপর বলে আজ থেকে 21 বছর আগে একটা সার্জারি করেছিলেন, তাকে এমন করে দিয়েছেন সে সারা জীবন যাতে হুইল চেয়ার নিয়েই বাঁচে, সে যেন উঠে দাঁড়াতে না পারে। আর তখন শ্রীমতী একটু ভয় পেয়ে যায় আর বলতে থাকে মনে পড়ছে না তো, তাহলে আরেকটু মনে করে দিই, ঠিক আছে? ওই যে জগদ্ধাত্রী মুখার্জির সার্জারিটা তো আপনিই করেছিলেন, আর সেখানে ডক্টর গুহও ছিল, আরো দুজন ছিল, বাচ্চু মানে ডক্টর বাচ্চু, ওরাও ছিল। এখন মনে পড়ছে। আর তখন বলতে থাকে এবার আপনাকে একটা সার্জারি করতে হবে, আপনি জগদ্ধাত্রী মুখার্জিকে আবার সার্জারি করবেন, আবার সার্জারি করে আগের মতো করে ঠিক করে দিবেন, বুঝতে পেরেছেন? নয়তো আপনার কি অবস্থা হবে সেটা আপনি বুঝতে পারছেন না। আর তখন বলে মানেটা কি? আমি কেন সার্জারি করব? তুমি কিন্তু এবার আমার উপর জোর করছো, আমি কোনো সার্জারি আগে করিনি, এখন কিন্তু আমি পুলিশকে ডাকতে বাধ্য হব। আর তখন বলতে থাকে আপনি কি ডাকবেন? আমিই ডাকবো। ওইসব রাখেন তো, আমাকে ওইসব দেখিয়ে ভয় দেখাতে পারবেন না, বুঝতে পেরেছেন? যেটা বলেছি আপনাকে সেটাই করতে হবে, আর নয়তো আপনাকে মরতে হবে, এই বলে ভয় দেখাতে থাকে। আর তখন বলতে থাকে বলে আচ্ছা আসি। তখন যখন চলে যাবে তখন বলে আচ্ছা শুনুন আরেকটা কথা, ওই যে দিব্যা সেন কিন্তু আপনাকে খুঁজছে, ওনার লোকজন আপনাকে খুঁজছে, বুঝতে পেরেছেন? ওই দিন আপনার ছেলের উপর অ্যাটাক হয়েছিল আপনার ছেলের উপর, লোকগুলো ছিল দিব্যা সেনের লোকজন, তারাই অ্যাটাক করেছিল, এমনকি আপনাকে মেরেও ফেলতে পারে, বুঝতে পেরেছেন? তাই একটু সাবধানে থাকবেন। আর জগদ্ধাত্রী মুখার্জি কিন্তু সার্জারিটা করতেই হবে, আপনাকে আবার সুস্থ করে তুলতে হবে। বলে আপনার ছেলেকে সেদিন কিন্তু আমিই বাঁচিয়েছিলাম, আর জগদ্ধাত্রী মুখার্জিকে কিন্তু সুস্থ করেই তুলতে হবে, একথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে শ্রীমতী একটু ঘাবড়ে থাকে। এরপর কৌশিকী শ্রীমতীকে ফোন করে, আর ফোন করলে শ্রীমতী একটু ঘাবড়ে কথা বললে কৌশিকী বলতে থাকে কি হয়েছে আপনাকে, মানে টেনশন মনে হচ্ছে, আপনি কোনো কিছু নিয়ে টেনশনে আছেন, কিছু হয়েছে কি? আর তারপর শ্রীমতী বলছে না কিছু হয়নি, আসলে একটা কেস নিয়ে আমি একটু টেনশনে আছি এর জন্য। আর তারপর বলতে থাকে ও আচ্ছা তাহলে আপনি কাজ করুন, কিন্তু আপনাকে না অনেক ধন্যবাদ, আর আপনার ছেলেকেও অনেক ধন্যবাদ, কারণ আমার মেয়েকে আপনার ছেলে বিয়ে করতে রাজি হয়েছে, ভালোবেসে বিয়ে করছে, আপনিও মেনে নিয়েছেন, তার জন্য না আপনার কাছে সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো। এই সমস্ত বলে ফোনটা রেখে দেয়। এদিকে দেখা যাবে বৌদেহী মুখার্জি আর উৎসব মেহেন্দি একসাথে কথা বলতে থাকে। এদিকে মেহেন্দি বৌদেহীকে বলতে থাকে এবার তো রাজকন্যার বিয়ে হয়ে যাচ্ছে, ওই কৌশিকী মুখার্জি মেয়ের বিয়ে দিচ্ছে, আর তারপর দুর্গা মুখার্জি ফিরে আসবে। আমার কি মনে হয় জানেন তো, দুর্গা মুখার্জি বেঁচে আছে, হ্যাঁ বেঁচে আছে, দেখবেন ঠিক সময় মতো ফিরে আসবে। এরপর দুর্গা মুখার্জিও ফিরে আসবে, দুই রাজকন্যা, ওরাই তো রাজ করে খাবে, আর আমরা হচ্ছি দাসীবাদী, আমরা ওদের কথা মতো কাজ চালাবো, হুকুম করবে ওরা আর আমরা কাজ চালাবো, কিচ্ছু পাবো না, কিচ্ছু না। এরপর বৌদি মুখার্জি বলতে থাকে টেনশন নেই, ঠিক সময়ে একদম মোক্ষম চাল দিয়ে দিব। উৎসব বলে মোক্ষম চাল? কিন্তু কি চাল? বলে দুর্গা মুখার্জি। আর তখন বলে কি দুর্গা মুখার্জি, কি বলছো কি তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি দুর্গা মুখার্জিকে কোথায় পাবে? বৌদি বলে 10, 20, 50 লাখ টাকা দিলেই দুর্গা মুখার্জিকে বানিয়ে আনা যাবে। আসলে বৌদেহী মুখার্জি ভাবছে যে একজনকে টাকা দিয়ে দুর্গা সাজিয়ে বাড়িতে নিয়ে আসবে, কিন্তু সে তো আর জানে না কৌশিকীরা তো জানে যে কে দুর্গা। বৌদেহী মুখার্জি ভাবে যখন অতিথি বরা বাড়ি, আর তখন সেই সময় যদি একজনকে দুর্গা মুখার্জি সাজিয়ে বাড়িতে আনা যায় তাহলে মন্দ হয় না। সমস্ত প্ল্যান করে নেয় বৌদেহী। তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও।